বাজেট ২০২৫ আজ থেকেই বিরাট পরিবর্তন। ৫টি নিয়ম বদলে গেল। আজ পহেলা ফেব্রুয়ারি ২০২৫ আজকে থেকেই এই ৫টি নিয়মে বদল আনা হলো। কি কি এই ৫টি নিয়ম? কিভাবে আপনাদের জীবনে এফেক্ট ফেলবে এই ৫টি নিয়ম? সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকে থেকে কোন কোন ৫টি নিয়ম কিন্তু বদলে গেল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন আপনাদের সামনে আমি একটা নিউজ আর্টিকেল খুলে রেখেছি যেখানে পরিষ্কারভাবে বলছে নতুন মাস এলেই বিভিন্ন অর্থনৈতিক ও নিত্য প্রয়োজনীয় পরিষেবায় পরিবর্তন আসে। পহেলা ফেব্রুয়ারি থেকে রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স এটিএম এর লেনদেনের ক্ষেত্রেও একাধিক নতুন কার্যকর কিন্তু হতে চলেছে নিয়ম, অর্থাৎ নতুন নিয়ম কিন্তু কার্যকর হচ্ছে। এই পরিবর্তন সম্পর্কে আগে থেকেই জেনে রাখা জরুরি, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আসুন দেখে নেওয়া যাক যে কি কি পরিবর্তন হতে চলেছে আজ পহেলা ফেব্রুয়ারি থেকে। তো আমরা যদি দেখি এখানে ১ নম্বরেই বলেছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। প্রতি মাসের প্রথম দিনেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন, এটি কিন্তু নতুন কিছু নয়। তাই পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে। এই দাম বাড়তে বা কমতেও পারে। আন্তর্জাতিক বাজেটে ওঠানামা বা আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং সরকারের নীতির উপর নির্ভর করে এই দামের যে তারতম্য সেটা লক্ষ্য করা যায়। পহেলা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে প্রকাশিত হবে, অর্থাৎ এই যে আজকে কিন্তু বাজেট প্রকাশিত হচ্ছে। তাই বিশেষজ্ঞদের মতে এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কলকাতায় 1029 টাকা, দিল্লিতে 1033 টাকা, মুম্বাইতে 1002 টাকা এবং চেন্নাইতে কিন্তু 1018 টাকা রয়েছে। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে, যা হোটেল বা রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায় সরাসরি কিন্তু প্রভাব ফেলবে। তারপরে যদি আমরা দেখি এখানে দুই ধরনের গ্যাসের কিন্তু দামের পরিবর্তন, অর্থাৎ সিএনজি এবং পিএনজি গ্যাসের দামের পরিবর্তন। এলপিজি গ্যাসের পাশাপাশি সিএনজি এবং পিএনজির দামের পরিবর্তন আসতে পারে। গ্যাস সরবরাহকারী সংস্থা প্রতি মাসের ১ তারিখে কিন্তু নতুন দাম ঘোষণা করে। এর পাশাপাশি বিমান জ্বালানির দামেও পরিবর্তন হতে পারে, যা বিমান ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলবে। তারপরে যদি আমরা দেখি ৩ নাম্বার পরিবর্তন, ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স পরিবর্তন। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে অতিরিক্ত চার্জ কাটা হয়। আজকে থেকে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাংক তাদের মিনিমাম ব্যালেন্সের সীমা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকের ন্যূনতম বা নতুন ন্যূনতম ব্যালেন্স হলো স্টেট ব্যাংকের ক্ষেত্রে আগে ৩,০০০ টাকা ছিল, কিন্তু এখন ৫,০০০ টাকা রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে ২,০০০ টাকা ছিল, এখন সেটা ৩৫০০ টাকা রাখতে হবে। কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আগে ছিল ১,০০০ টাকা, বর্তমানে কিন্তু সেটা ২৫০০ টাকা করা হয়েছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে জরিমানা দিতে হবে। পরবর্তী আপডেট বা পরবর্তী যদি পরিবর্তন আমরা দেখি এটিএম লেনদেনের ন্যূনতম চার্জ। দেখুন এখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে এটিএমে এখন কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করলে নতুন চার্জ কিন্তু দিতে হবে। যেমন এটিএমে কিন্তু আগে থেকেই ছিল যে কি বলা হয়েছে, এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আগের মাসে ৩ বার বা অর্থাৎ আগে কিন্তু মাসে ৩ বার বিনামূল্যে টাকা তোলার অনুমতি থাকতো। এরপর প্রতি লেনদেনের জন্য ২০ টাকা চার্জ কিন্তু কাটা হতো। কিন্তু এবার থেকে এটিএম ট্রানজ্যাকশনের নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। কি নতুন নিয়ম? দেখুন নতুন এটিএম এর লেনদেনের চার্জ হলো হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন ক্ষেত্রে কিন্তু ২৫ টাকা করে নেওয়া হবে এবং নন হোম ব্রাঞ্চের এটিএম থেকে অতিরিক্ত লেনদেন ৩০ টাকা করে নেওয়া হবে। প্রতি লেনদেনের সর্বোচ্চ পরিমাণ হবে ৫০,০০০ টাকা। এর ফলে এটিএম ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত খরচ বাড়বে, তাই লেনদেনের কিন্তু সংখ্যা হিসাব করে ব্যাংক থেকে টাকা তোলা ভালো।
তারপরের পরিবর্তন যদি আমরা দেখি, এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ফিক্সড ডিপোজিট ও সঞ্চয় প্রকল্পে সুদের হারের পরিবর্তন। প্রতিটি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য সঞ্চয় প্রকল্পের সুদের হার নির্দিষ্ট সময় অন্তর কিন্তু পরিবর্তন করে থাকে বা কিছু সময় পর পর কিন্তু পরিবর্তন করে। আগামী অর্থাৎ এই যে আজকে থেকে ফেব্রুয়ারি মাসের সুদের হার কিন্তু পরিবর্তন করা হতে পারে, নতুন সুদের হার হতে পারে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার অপরিবর্তিত থাকতে পারে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার বাড়িয়ে 0.50% বেশি করার পরিকল্পনা করা হয়েছে। অনেক ব্যাংক নতুন সঞ্চয়ী স্কিম চালু করতে পারে যা বিনিয়োগকারীদের জন্য আরও লাভজনক হতে পারে। তো এই 5 পরিবর্তন কিন্তু আজকে থেকে হতে চলেছে এবং আপনারা জানেন যে এই বাজেটের নানা রকম আরও কিন্তু ঘোষণা করা হবে, সেই নিয়েও কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও বানিয়ে দেব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবেল করে দিবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।